আজকে আমি রান্না করব রুই মাছের ঝোল সজনে ডাঁটা আর আলু দিয়ে। প্রথমে মাছটাকে ভালো করে ধুয়ে নুন হলুদ লঙ্কার গুঁড়ো মাখিয়ে নিয়ে ভালো করে ভেজে নিয়েছি। আর কড়াতে এখন ফোড়ন দিয়েছি, ফোড়নে জিরে ফোড়ন আর আলু সজনে ডাঁটা দিয়ে ভালো করে একটু ভেজে নিয়েছি। আর এখন দিয়ে দেবো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর নুন, আর দেবো বাটিতে বাটা মশলা। তো জিরে বাটা, আদা বাটা আর পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। বাইরে রান্না তো রোদ করছে করার মধ্যে দেখতে পাচ্ছি। তো চলো আমি ভালো করে আলুটাকে ভালো করে কষিয়ে নিই। বন্ধুরা দেখো আমার সবজিটা ভালোভাবে কষানো হয়ে গেছে। আলু আর সঙ্গে ডাঁটাটাকে দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। আর মশলা থেকে দারুণ একটা গন্ধ ছেড়েছে আর মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। দেখতে পাচ্ছি যখন তেল ছেড়ে দেবে তখন ভাবে মশলা ভালোভাবে ভাজা হয়ে গেছে। দেখো আর আমি আপনারা জল দিয়ে দেবো। ভালো করে নেড়ে দেবো। মশলাগুলো কড়ার চারিগালা থেকে একটু ভালো করে খুন্তি দিয়ে টেনে দেবো ঝোলের মধ্যে। তো দেখো, আর এখন আমি ঢাকা দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। তো চলো আমার ঝোলটা ফুটে গেছে আর এখন আমি মাছগুলোকে দিয়ে ভালো করে একটু ফুটিয়ে নেব। যেহেতু আলুটা একটু সেদ্ধ হয়েছে তার জন্য মাছটা দিয়ে দিলাম, নাহলে আলু না সেদ্ধ হলে মাছটা দিলে তো মাছটা বেশি আবার সেদ্ধ হয়ে গেলে ভ্যাদ ভ্যাদ লাগে, খেতে ভালো লাগে না। দেখো না, আবার একটু আগেই মাছটা দিলে মাছটা বেশ খেতে ভালো লাগে। আর একসাথে ঝোলে মানে অনেকে দেখেছি যে ঝোলের মধ্যেই একসাথেই মাছ দিয়ে দেয়, তো সেটা মাছটা তো কীরকম যেন একটা ভ্যাদ ভ্যাদা মতো হয়। একটু নামার আলুটা সেদ্ধ হয়ে গেলে একটু নামার আগেই মাছটা দিয়ে একটু ফুটিয়ে নিলে অতটা ভ্যাদ ভ্যাদ লাগে না, মাছটা খেতে ভালো লাগে। তো চলো মাছটা দিয়েছি, এখন আমি ভালো করে একটু ফুটিয়ে নিই। মাছটা দিয়ে ঝোলটা ভালো করে ফুটিয়ে নিয়েছি। আর এখন নামার আগে একটু আমি ধনে পাতা ছড়িয়ে দেবো। ধনে পাতা দিলে খেতে ভালো লাগে আর গন্ধটা খুব সুন্দর হয়। আর মাছের ঝোলে বিশেষ করে দিলে বেশ তরকারি টেস্টি হয়। ধনে পাতা দিয়ে দিলাম, দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো। দেখো বন্ধুরা, ধনে পাতা দিয়ে একটু ফুটিয়ে নিয়েছি আর এখন আমি তরকারিটাকে নামিয়ে নেব। তো বন্ধুরা, আমার আছে মাছের ঝোলের রেসিপি কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। রান্না করে চলে এলাম খেতে। তো দেখো এখন ভাত বেড়ে রেডি করে নিয়েছি। এই যে মেয়ের জন্য ভাত বেড়েছি, মেয়ে খেয়ে পরীক্ষা দিতে যাবে আর একেবারে মেয়ের সাথে আমিও খেয়ে নিচ্ছি। এই যে ভাত বেড়ে নিয়েছি আর এই যে ডাঁটা আর মাছের ঝোলের রেসিপিটা দেখো কত সুন্দর লাগছে দেখতে। আর এখন মেয়েকে খেতে দেবো আর নিজেও খাবো। এখন সেই 12:30 বাজে, একেবারে খেয়েও নিই। আবার মেয়ে চলে গেলে আমি একা একা আবার খাবো কী করে। দেখো একা একা তো খেতে ভালো লাগে না, কেউ একসাথে বসে না খেলে ভালো লাগে না। আর এই দেখো এখানে হয়েছে উচ্ছে দিয়ে আর আলু ভাজা। আর গরম ভাতের সাথে উচ্ছে আলু ভাজা খেতে তোমাদের কাদের ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে। আর দেখো আমি এখন খেতে থাকি। গরম ভাতের সাথে উচ্ছে আলু খেতে হেভি লাগছে। মাছের ঝোলটা খেয়ে দেখি কেমন হয়েছে। হেভি হয়েছে, গরমের সময় উপযুক্ত রান্না। ডাঁটা আর মাছ আলুর ঝোল পাতলা করে।